বাংলার নববর্ষ বা পয়লা বৈশাখ, যা বাঙালির কাছে এক অন্যতম উৎসব। কিন্তু জানেন কি, এই পয়লা বৈশাখের সূচনা হয়েছিল এক মুসলিম শাসকের হাত ধরে। কিন্তু কে ছিলেন সেই মুসলিম শাসক, আর কেনই বা তিনি বাঙালিদের জন্য নতুন ক্যালেন্ডার বা বাংলার নববর্ষ চালু করেছিলেন? আমি বলছি, এই পয়লা বৈশাখ মানেই শুধুমাত্র নতুন জামা কাপড় আর ভালো মন্দ খাওয়া দাওয়া নয়। এর পিছনে লুকিয়ে আছে কৃষি, অর্থনীতি এবং রাজস্ব ব্যবস্থার এক চমকপ্রদ গল্প। তখন চলছে মুঘল যুগ, আর এই মুঘলরা এসেছিলেন মধ্য এশিয়া থেকে। তারা ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার ফলো করতেন। বাবর থেকে হুমায়ুন, এদের সময় এই ক্যালেন্ডার নিয়ে কোনো সমস্যা দেখা না গেলেও সমস্যা তৈরি হয় আকবরের সময়। আসলে তখন রাজস্ব আদায় করা হতো ইসলামিক বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, আর এই হিজরি বছর নির্ভর করত চাঁদের ওপর। ফলে কৃষকদের ফসল তোলার সময় আর রাজস্ব দেওয়ার সময় মিলতো না। এই সমস্যা শুধুমাত্র কৃষকদের জন্যই নয়, সম্রাট আকবরের জন্য হয়ে দাঁড়ায় বড়সড় চ্যালেঞ্জ, কারণ খাজনা অনিয়মিত হয়ে পড়ে। এই সমস্যার সমাধানের জন্য আকবর তার জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজিকে দায়িত্ব দেন একটি নতুন ক্যালেন্ডার বানানোর। এরপর জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সূর্যের গতির ওপর নির্ভর করে তৈরি করেন নতুন ক্যালেন্ডার। আর এই নতুন ক্যালেন্ডারের নতুন সালই ছিল বাংলার সন বা বঙ্গাব্দ। আর এই ক্যালেন্ডারের প্রথম তারিখ ছিল পয়লা বৈশাখ। আকবর সৃষ্ট এই নতুন বছর শুধুমাত্র কৃষকদের ক্ষেত্রেই নয়, ব্যবসায়ীদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন সকল ব্যবসায়ীরা নিজেদের পুরনো খাতাপত্র বন্ধ করে, অর্থাৎ ধার বাকির খাতা বন্ধ করে খুলতেন নতুন খাতা, যে রীতি পরিচিত হয়ে ওঠে হাল খাতা নামে। এবং এই দিন সকল ব্যবসায়ীরা তাদের কাছে হাল খাতা করতে আসা গ্রাহকদের খাওয়াতেন মিষ্টি। তবে আজকের দিনে এই পয়লা বৈশাখ শুধুমাত্র কোনো অর্থনৈতিক বিষয় নয়, এটি বাঙালির সব থেকে বড় উৎসব। নতুন জামা কাপড়, মেলা, নাচ গানে মেতে ওঠেন মানুষজন। মুঘল আমলে খাজনা আদায়ের জন্যই পয়লা বৈশাখ বা নববর্ষের সূচনা হলেও আজ বাঙালির কাছে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কি বুঝলেন? পয়লা বৈশাখ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ইতিহাস, অর্থনীতি এবং সংস্কৃতির এক মেলবন্ধন।